मुमकिन नहीं है तुझको भुलाना, मुमकिन नहीं है तुझको भुलाना, देखे खुदा। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার গ্রাফিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্রস করে দিবেন, দেন এখান থেকে সেটিং এ চলে আসবেন। তো তারপর এখানে এডিটিং ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে টাইম মার্কিং করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট 15 সেকেন্ড পর্যন্ত মার্কিং করে নিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তো এখানে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ইমেজে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। তো ওকে, তো আপনি যদি এটা আরো বাড়িয়ে নিতেছেন জাস্ট এটাকে ধরে ড্র্যাগ করে বড় করে নেবেন। তো ওকে, তো আমি ফার্স্ট পজিশনে চলে যাব। তো এখন এই ভিডিওতে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব সেগুলো ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে প্রথমে আমি একটা ছবি অ্যাড করে নিব। তো আপনি আপনার যে ছবিটি অ্যাড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনার সেই ছবিটি সিলেক্ট করে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ছবিটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এটাকে এখানে নিয়ে এসে আমি এটাকে একটু ড্র্যাগ করে বড় করে নিব। তো ওকে, তো ছবি অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে জাস্ট 3D আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে নিব। তো তারপরে এখান থেকে আমরা একটু নিচে চলে আসব। এখানে রোটেট এন্ড মিরর নামে একটা অপশন পেয়ে যাব। তো রোটেট এন্ড মিরর এ ক্লিক করে দিব, দেন এখান থেকে মিররে ক্লিক করে দিব। ওকে, তো তারপরে এটাকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে এসে অ্যাডজাস্ট করে নিব। তো ওকে, তো সব অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে এফএক্স এ ক্লিক করে দিব, দেন এখানে বেসিক ইফেক্টে যে একটা অপশন পেয়ে যাবেন সেটাতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ব্লোরটাকে সিলেক্ট করে দিবেন। তো এখানে ব্লোর মার্কিং তৈরি হয়ে যাবে। এখান থেকে আপনারা জাস্ট ফুল স্ক্রিন করে নেবেন। তো ওকে, তো তারপরে এখান থেকে বেরিয়ে আসবেন। তো তারপর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো এখানে সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন। সেটিং আসার পর এখান থেকে আপনারা ব্লো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি 2 তে রেখে দিচ্ছি। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখানে ম্যাটেরিয়ালগুলো অ্যাড করে নেব। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। এখান থেকে আমি সর্বপ্রথম এটাকে সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করার পর এটাকে এখানে নিয়ে আসবো, দেন একটু নিচে চলে আসবো। এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন পেয়ে যাব। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিব। তো তারপর এটাকে আমরা জুম করে অ্যাডজাস্ট করে নিব। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব। তো তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। এখান থেকে আমরা মিউজিক টেমপ্লেটটাকে সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করার পর এটাকে এখানে বসিয়ে দিব। তো তারপর আবারও নিচে চলে যাব সেই ব্লেন্ডিং অপশনে। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে আমরা আবারও স্ক্রিনে ক্লিক করে দিব। ওকে, তো তারপর আবারও ব্যাকে চলে আসবো। তো ওকে, তো তারপর এখানে গানের রিলিজটাকে সেট করে নিব। গানের রিলিজ সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। এখান থেকে গানের রিলিজটাকে সেট করে নিব। তো ওকে, ওকে করার পর এখান থেকে আপনারা এটাকে এইখানে নিয়ে আসবেন, দেন একটু ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর এটাকে এখানে বসিয়ে দিবেন। তো নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং আসার পর আপনারা আবারও জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর এটাকে ড্র্যাগ করে আপনারা এখানে নিয়ে আসবেন, দেন আবারও নিচে চলে যাবেন, সেই ব্লেন্ডিং অপশনে চলে আসবেন। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে আপনারা আবার স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আমরা ইফেক্টটাকে সেট করে দেবো। তো ইফেক্ট সেট করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো। এখান থেকে আমরা এই ইফেক্টটাকে সেট করে দেবো। তো ইফেক্ট সেট করা হয়ে গেলে এখান থেকে একটু নিচে চলে আসবেন, এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে নেবেন। এখান থেকে বেরিয়ে আসবেন। তো তারপর আবারও চলে যাবেন ব্লেন্ডিং অপশনে। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে আবারও স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এটার যে সাউন্ড আছে সেটা মিউট করে দিবেন। তো মিউট করার জন্য এখানে মিক্সারে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে জাস্ট এটাকে মিউট করে দিবেন। ওকে, তো তারপর ব্যাকে চলে আসবেন, আবারও ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে পিএনজি বর্ডারটাকে সিলেক্ট করে নেবেন। তো বর্ডার সিলেক্ট করার জন্য আবারও লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে বর্ডারটাকে সিলেক্ট করে দিবেন। তো বর্ডার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে দিবেন, বিট রেটটাকে ফ্রেম রেটটাকে 25 এ রেখে দিবেন। দেন এখান থেকে বিট রেট হাই রেখে এখান থেকে জাস্ট সেভ আসে ক্লিক করে দিবেন।